عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله، صلوا عليه. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বর্ষার একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত নিয়ামত দিয়ে আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সর্বোপরি আমাদেরকে সুস্থতা রেখেছেন। এই জন্য সবাই প্রাণ ভরে একটু জোরে সোরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক तमाम বিশ্বের একমাত্র একচ্ছত্র নেতা, যার অনুসরণ করলেই জান্নাত সুনিশ্চিত, সৈয়দুল আম্বিয়া, নবীদের সর্দার
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা আরবি মাস যে মাসগুলো হয় তার মধ্যে প্রথম আরবি মাসের প্রথম অর্থাৎ মুহররম মাসের মধ্যে আছে। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু ঘটনা বিদ্যমান আছে। তার মধ্যে একটা অন্যতম ঘটনা এখনো পালন হয়ে আসে, সেটা হচ্ছে শিয়ারা বেশিরভাগ এটা পালন করে মুহররম মাসের ওই যে কারবালার প্রান্তরের ঘটনা, মুহররম মাসের এই ঘটনা। আমরা একটা হাদিস সবাই জানি, সবাই এটা এই হাদিসের ব্যাপারে আমি আশা করি এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলরা ছিল ৭২টি জাতি। বনি ইসরাইলরা ছিল কয়টা জাতি? ৭২টা জাতি, ৭২টা দল। আর আমার উম্মতের মধ্যে আফসোস ৭৩টি দল হবে। বনি ইসরাইলদের ছিল কয়টা? ৭২টা। আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। এই ৭৩ দলটির মধ্যে ৭২টা দলই হবে জাহান্নামী, আর শুধুমাত্র কেবলমাত্র একটি দল তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে, জান্নাতে যাইতে চাইলে আপনাকে ধরে রাখতে হবে ৭২ জন মানুষের মধ্যে, ৭৩ জন মানুষের মধ্যে আপনাকে একজন হতে হবে। ৭৩ জন মানুষকে একত্রিত করলে ওখান থেকে একজন মানুষকে জান্নাতে নেওয়া হবে। ওই ৭৩ জনের মধ্যে আমাকে কি হতে হবে? একজন হতে হবে, এবং সেই জান্নাতপ্রাপ্ত দলের মধ্যে হতে হবে। তাহলে দুনিয়ায় কতটা সেফলি চলতে হবে আমাকে এবার আপনি হিসাব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ওই ১ নম্বর দলে আমরা হতে চাই। ৭৩টি দলের মধ্যে ৭২টা দলের প্রয়োজন নাই, যে দলের ব্যাপারে আপনি বলছেন একটি মাত্র দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দলটির নাম কি? ওই দলটির ব্যাপারে আমাদেরকে বলুন, আমরা জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দলটির মধ্যে, ওই ৭২টি ৭৩টি দলের মধ্যে যে দলটি জাহান্নামের জান্নাতে যাবে, ওই দলটির বৈশিষ্ট্য হলো তারা আমার রাসূলের অনুসরণ করে এবং আমার সাহাবীদের অনুসরণ করে। সহজ পথ কিন্তু বের হয়ে গেল। যারা আমি রাসূল, আমি যে শরীয়ত এনে দিয়েছি, এই শরীয়তকে মেনে নেয় এবং আমার সাহাবীরা যে পথে চলেছে, যেহেতু আমার সাহাবীরা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যে চোখ রাসূলকে দেখেছে, ওই চোখ কখনো জান্নাতে জাহান্নামে যেতে পারে না। যে চোখ রাসূলকে দেখেছে, ওই চোখ কখনো জাহান্নামে যেতে পারে না। এখন বলবেন, হুজুর, আমরা জানি রাসূলের চাচা আবু তালিব রাসূলকে কোলে নিয়ে মানুষ করছে, তাহলে এই লোকটা জাহান্নামে যায় কি করে? কি আবু তালিব কি দেখেনি? কোলে নিয়ে লালন পালন করছে। তার মানে হচ্ছে শুধু দেখার দৃষ্টিতে দেখা নয়, ওই রাসূলকে অনুসরণমূলক দেখা, রাসূলকে অনুসরণমূলক দেখতে পাবে যে চোখ, ওই চোখটা কখনোই জাহান্নামে যাবে না। আর শুধু চোখটা জাহান্নামে যাবে না, বাদবাকি শরীর জাহান্নামে যাওয়া সম্ভব। তার মানে ওই লোকটি জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। এখন আসুন, এই যে ৭২টা দল জাহান্নামে যাবে, রাসূল লম্বা করে বললেন ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি, বাকি ৭২ দলটি জাহান্নামী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের থেকে, মৃত্যুর পরের থেকে দলের সংখ্যা বাড়তে আছে। এদের মধ্যে ২ নম্বর যে দলটা ছিল, যাদের আকীদা অনুযায়ী আমরা বলতে পারি এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না, এরা জাহান্নামী হবে, যাদের আকীদা অনুযায়ী আমরা বলতে পারি, সেই দলটির নাম হচ্ছে শিয়া।
সেই দলটির নাম কি? শিয়া। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে শিয়াদের মূলনীতি। শিয়ারা কেমন জাতি, এদের বৈশিষ্ট্য কি, দেখলে কেমনে চিনব? এটা দেখে তাদের থেকে আমাদের বিরত থাকতে হবে, যেহেতু তাদের মূলনীতিগুলি খুবই খারাপ। বর্তমান আপনারা ইউটিউব ফেসবুকের কল্যাণে দেখছেন ফিলিস্তিনের যেটা আপনার ইহুদি রাষ্ট্র, ফিলিস্তিন পাশে, এটার নাম কি? ফিলিস্তিনদের যারা মারতেছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়েছে না কয়েকদিন আগে? এই যে ইরান দেশটা, এরা কিন্তু শিয়া। এরা কি? শিয়া। যদিও বলা হয় শিয়া মুসলিম, এই ইরান হচ্ছে শিয়া প্রধান একটি রাষ্ট্র। আজকের এই আলোচনাটা করার কারণ হচ্ছে আগামীকাল 10ই মুহররম, আর এই দিনে শুরু হয়ে যাবে হাই হোসেন পার্টি। তরবারি নেয় একটা চেনের মতো, অনেকগুলো চেন জোড়ানো থাকে, চেনের আগায় আবার ধারালো ছুরি, এগুলোর পিঠে এরকম বারবার আঘাত করতে থাকে আর বলে হাই হোসেন, হাই হোসেন, এরকম বলে। এই যে পার্টিটা শুরু হবে শিয়াদের, এরা কত ভয়ঙ্কর জাতি। এদের আকীদাগুলো যদি একবার খেয়াল করেন তাহলে বুঝবেন যে আসলে কি জাতি এরা। অবশ্য যখন ইসরায়েলদের সাথে এই শিয়াদের যুদ্ধ হচ্ছে, তখন আমরা শিয়াদের পক্ষে আছি, কারণ তারা ইহুদিদের পক্ষে যুদ্ধ করছে, যারা পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর জাতি ইহুদি। পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর জাতি হচ্ছে ইহুদি। এদের বিরুদ্ধে যারাই যুদ্ধ করবে আমরা তাদের পক্ষে। আমরা চাই এরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক, এমনিতেই ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসার পরে এদের সমূলে ধ্বংস করে দেবেন, ইহুদিদের কোনো বংশ পৃথিবীতে থাকবে না। যাই হোক, মূল যে কথাটা বলছে শিয়া, যারা আমাদের বাংলাদেশেও আছে, এমনকি আমাদের সাতক্ষীরা জেলায় আছে। শ্যামনগর থেকে যখন সাতক্ষীরায় যাবেন, বেশ কিছু দূর যাওয়ার পরে দেখবেন একটা গেট আছে। আমি এটা কয়েকদিন আগে খেয়াল করলাম, আগে এটা জানতাম না। দেখলাম ওইখানে লেখা আছে ইয়া আলী, এই গেটের ওপরে লেখা ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হোসাইন, ইয়া ফাতিমা, এদের স্লোগান এটা। আবার এই শিয়াদের কালেমা কিন্তু আমাদের মুসলমানদের মতো নয়। তাদের কালেমা কি? তাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আলিয়ু ওয়ালিউল্লাহ, ওয়া আলিয়ু ওয়ালিউল্লাহ। আলীকে তারা যদি না টানে তাদের 16 কলা পূর্ণ হয় না। এখন আসেন আমরা মূলত বুঝি যে এই শিয়া এরা কিভাবে উৎপত্তি হলো। মূলত খ্রিস্টানদের একজন লোক মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য একটা দল গঠন করলো, যারা হযরত আলীর ব্যাপারে খুব দরদি। এত দরদি যে আলীকে তারা আল্লাহ বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। আলীকে কি বানাইছে? আল্লাহ বানিয়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে 4টা যুগ, সেটা হচ্ছে খলিফাদের যুগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে খেলাফতের যুগ, এই যুগকে স্বর্ণের যুগ বলা হয়েছে। মানুষ তার হক ফিরে পেত, মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল। এটা এমন একটা যুগ যেটা সাহাবীরা তাদের রাষ্ট্র পরিচালনা করেছিল। এই জন্য বলা যায় এই যুগটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা যুগ। সাহাবীরা যেহেতু রাষ্ট্র পরিচালনা করছেন, কত উঁচু মাপের মানুষ। সাহাবী মানে নবীদের পরে সম্মান, তারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাহলে ওই রাষ্ট্র কেমন হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যখন তিনি খলিফা হলেন বললেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেতে পেয়ে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওমর দোষী হয়ে যাব। তাহলে সেই জাতিটা, সেই গোষ্ঠীটা, সেই দলটা, সেই সময়টা কত সুন্দর হতে পারে। ফোরাত নদীর কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাহলে আমি গুনাহগার হয়ে যাব, তাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই শিয়ার গোষ্ঠী, এরা জান্নাত প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। তারা এটারে একদম কাফের বানাই দিয়েছে, নাউযুবিল্লাহ। তারা বলে কি, তিন খলিফা কি কাফের, হযরত আবু বকর, ওমর, ওসমান এরা হচ্ছে কাফের, নাউযুবিল্লাহ। এটা বলার কারণ কি? ওই যে বললাম আলী প্রীতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বড্ড বেশি ভালোবাসে। তাদের যৌক্তিকতা কি? আলী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা এর স্বামী। হাসান হুসাইন জান্নাতের সর্দার যারা হবে তাদের পিতা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলীর ব্যাপারে বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরে যদি ঢুকতে হয় দরজাটা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরেও প্রথম খলিফা আবু বকর হবে কেন? খলিফা হবে আলী। এটা হচ্ছে কাদের আকীদা বললাম? শিয়ারা বলছে যে খলিফা হবে কে? আলী। যেহেতু আলীকে তারা খলিফা বানাতে দেয় নাই, খলিফা হয় নাই, এই জন্য আবু বকর কাফের। 2 নাম্বার, আবু বকর কাফের হওয়ার পরে আবু বকর যখন মারা গেল তখন খলিফা হলো ওমর। আবার একদিক থেকে এই পৃথিবীর সব থেকে চালাক 3 জন মানুষকে বলা হয়, এই পৃথিবীর সব থেকে চালাক মানুষ 3 জনকে বলা হয়। তার মধ্যে 1 নাম্বার ছিলেন আজিজে মিশর। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, হাতটা ধরেছিলেন আর বলছিলেন দাম কত নিবা, যা দাম চাইবা সব দাম দিতে রাজি আছি, গোলামটারে ছাড়বো না। তিনি চালাকির পরিচয় দিয়েছিলেন। 2 নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক চালাক মানুষ বলা হয়, কেননা তিনি মারা যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেছিলেন। আর তিনি খলিফা হওয়ার পরে 1-2টি দেশ নয়, এই গোটা পৃথিবীতে যতগুলো দেশ, অর্ধেকটা দেশের শাসন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর পৃথিবীর পৃথিবী অর্ধ জাহান তিনি শাসন করেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? চালাক মানুষ বলা হয়। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন খলিফা করলেন না, আলীকে করলেন না? এই দোষারোপিত করে, দোষী করে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বললেন, নাউযুবিল্লাহ। আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, তিনি বললেন, তারা বলতে থাকলো যে ওসমান আলীর হক নষ্ট করেছে। অথচ খলিফা নিযুক্ত হয়েছিলেন কেমন করে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এনাদেরকে ভোট দিতে বলা হচ্ছে যে আপনাদের 2 জনের মধ্যে কে খলিফা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভোট দেয় ওসমানকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভোট দেয় আলীকে, যেন আমারে ক্ষমতা না দেওয়া হয়। এই ভয়, ক্ষমতা খুব খারাপ জিনিস। শুধুমাত্র এই কারণে একজন আরেকজনকে যখন এরকমভাবে কথোপকথন চলছে, কোনো সিদ্ধান্ত আসছে না, অন্য সকল সাহাবীদেরকে ডেকে নিয়ে তখন সিদ্ধান্ত করা হলো খলিফা হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে ওসমান বিয়ে করেছিলেন এবং তিনি জ্ঞান গর্ভে অনেক উন্নত ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে আল্লাহর শুকরিয়া, আমরা কোরআনুল কারীমকে এখনো আগের অবস্থায় পেয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনকে একসাথে করেছিলেন। আপনারা জানলে অবাক হবেন, হয়তো অনেকেই জানেন কিনা, এই কোরআনুল কারীম কিন্তু একসাথে এভাবে ছিল না, যেভাবে আমরা 30 পারা পেয়ে যাই, এভাবে ছিল না কোরআন। কোরআনুল কারীম বিভিন্ন মানুষের মুখে মুখে ছিল, মুখস্থ ছিল, বিভিন্ন গাছের শাখায় লিখে রাখা হতো, রাসূল বলতেন সেটা লিখে রাখা হতো, মুখস্থ করে রাখা হতো। যখন ইয়ামামার যুদ্ধে হলো, এই সময় প্রায় 70 জন সাহাবী যারা ছিল কোরআনের হাফেজ, তারা মারা গেলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন
এতগুলো সাহাবী যারা কোরআনের হেফজ করছে, তারা যদি মারা যায় তাহলে এই কোরআন তো বিলুপ্ত হয়ে যাবে দুনিয়া থেকে। এটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? পৃথিবীর শেষ পর্যন্ত কিভাবে এই কোরআন আমরা পৌঁছে দেব? তখন আরো যতগুলো সাহাবী তারা হিফজ ছিলেন, হাফেজ ছিলেন কোরআনের, তাদের সকলকে একত্রিত করে বারবার শুনে 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 নির্ভুলভাবে কোরআনকে একত্রিত করা হয়েছে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়, কোরআনের একত্রীকরণ বলা হয়। এত একজন নামি দামি সাহাবীকেও এই শিয়ারা কাফের বলল। শিয়াদের বিশ্বাস কি? শিয়াদের আকীদা হলো, এক নাম্বার আকীদা, তারা বিশ্বাস করে, শিয়ারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কথা। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু সমস্যা হলো আমাদের বিশ্বাস, শিয়াদের বিশ্বাস হলো কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হওয়ার কথা ছিল না। এই কোরআন জিবরাইল হযরতে আলীর উপরে নাজিল করার জন্য এসেছিল, ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে। পাগল দেখছেন? জিবরাইল ভুল করে, অথচ ফেরেশতাদের প্রতি আকীদা হলো ফেরেশতারা সেটাই করে। ফেরেশতারা হচ্ছে একটা রোবটের মতো। ফেরেশতারা কিসের মতো? রোবটের মতো। আরো ভালোভাবে যদি বুঝাই, এই ফ্যানের যে সুইচ আমরা চাপ দিলেই ফ্যানটা ঘুরতেছে নাকি? আল্লাহর কাজ হচ্ছে ফেরেশতাদের সুইচটা টিপে দেওয়া। যেটা হুকুম করা হয়েছে ওর বাইরে কিছু করবে না, যার কাছে যাইতে বলা হয়েছে ওর বাইরে কোথাও যাবে না। ফেরেশতাদের কাজই হলো এটা, আল্লাহর আনুগত্যকে এমন ভাবে করা, আল্লাহ যেটা বলবে সেটা পালন করা। এটা আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। রাসূল যাদের কথা বলেছেন এক শ্রেণী, যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবীদের অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি। আর তাদের আকীদা কি? ফেরেশতারা কোনো ভুল করতে পারে না, তারা আল্লাহর নির্দেশেই সব সময় চলে থাকে। তাহলে এখানে শিয়াদের ক্ষেত্র গেল বেটা। এক নাম্বার, তারা ভুল করলো, একেবারে ঈমান হারা হয়ে গেল, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কথা ছিল না, ভুল করে জিবরাইল দিয়ে দিছে তার উপরে। কোরআন নাজিল হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে। এটা হচ্ছে শিয়াদের আকীদা। দুই নম্বরে শিয়াদের আকীদা হলো এরা 12 জন ইমামকে মানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন, হাসান, এরকম করে 12 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন মানুষদেরকে তারা ইমাম হিসেবে মানে। আর তারা বলে এই ইমামরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আমাদের ভালো মন্দর বিচার করবে। এই সমস্ত ইমামরা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর মধ্যস্থতাকারী, আল্লাহ এবং আমাদের মাঝে মধ্যস্থতাকারী। এটা হচ্ছে শিয়াদের আকীদা। এরপরে শিয়ারা আবার, এদের আমার জঘন্য লাগছে এটা শোনার পরে, এরা বলছে যৌন চাহিদা মেটানোর জন্য যে কোনো বয়সের যে কোনো ভাবে মেলামেশা জায়েজ আছে, সে হোক ছোট বাচ্চা। নাউজুবিল্লাহ, এদের আকীদা এরকম। এরপরে শিয়ারা আরো যেটা বিশ্বাস করে, তারা মনে করে কোরআনুল কারীম যেটা এখন বর্তমানে আছে এটা কোরআন ঠিক না, এর মধ্যে অনেক ভুল আছে। শুধু তাই না, যে কোরআন ওই যুগে ছিল সেটা আল্লাহ উঠিয়ে নিয়েছে, তার নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হিজর এর মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজত করার দায়িত্ব আমার। কোন জিনিস থেকে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব এটা যার মধ্যে কোনো ভুল নাই। তাহলে ওই যে ওরা বললো কোরআনে ভুল আছে, এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক না? কোরআনের সাথে যখন কোনো জিনিস সাংঘর্ষিক হবে, সেই দলটা কি সঠিক হতে পারে না? সাবধান হতে হবে আমাদের। এই সমস্ত আকীদা দেখলে ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা কখনো কোনো মুসলমানের আকীদা হতে পারে না। এরপরে কি ভয়ানক কথা তারা বলে যে আমাদের ওই যে 12 জন ইমামের কথা বললাম, তারা মনে করে এই 12 জন ইমামের কবর যদি আমরা জিয়ারত করি, হজের থেকেও এটা সব বেশি।
নাউজুবিল্লাহ। বলছে কবর জিয়ারত করলে কি হয়? হজের থেকে ওইটা সওয়াব বেশি। আরো কত ভয়ঙ্কর হয়ে গেছে। বলছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি কেউ জিয়ারত করে তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিন থাকেন যেখানে আরশ, ওই আরশটার জিয়ারত করলো। নাউজুবিল্লাহ। এই সমস্ত হাজারো হাজারো ভুল আকীদা নিয়ে তারা এই পৃথিবীর মধ্যে এখন প্রতিষ্ঠিত হয়ে আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আরো অনেক এগুলো আছে, যেহেতু সময় কম। আরো একটা তারা মনে করে আকীদা, তাদের বিশ্বাস হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি যদি নেওয়া হয় আর কোনো রোগের বিনিময়ে যদি ওই মাটির ব্যবহার করা হয়, ওই মাটি সমস্ত রোগ থেকে মুক্তি দেবে। এরকম হাজারো ভুল নীতি থেকে এই দলের জন্ম শিয়া। এই জন্য আমরা সবাই এই দল থেকে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে এসে ওরা আবার বিভিন্ন রকম পোস্ট যখন করে হুসাইনের ব্যাপারে, তখন আমরা আবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঝড় তুলে দিই। এই জন্য ফেসবুকে আমরা এটা খুব একটা খারাপ হয়ে গেছে কি, অনেকেই বিভিন্ন রকম পোস্ট দেয় আর বলে এইটা যদি শেয়ার না করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই সমস্ত খুব খারাপ কথা, ওইটা দেখলে আরো ব্লক দিবেন ওরে। এই সমস্ত ধরনের কথাগুলো বলা ঠিক না, এবং আমাদের থেকে এই সমস্ত দিক থেকে খুব দারুণভাবে ফিরে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে যত যাই কাজ আছে তা পরিত্যাজ্য, ওইটা অনুসরণ করলে কখনো কোনোভাবে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে পথ দুইটা রাসূল বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ রাসূলের হাদিসকে। এর বাইরে যত যা মতবাদ আছে সব ভ্রান্ত মতবাদ, এখানে সেই মতবাদগুলো অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।